নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার আচার, যা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। ভাতের সাথে বা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। ঝটপট বানিয়ে নিতে পারেন কম সময়ে বা কম উপকরণে। ধনেপাতার আচার বানানোর জন্য এখানে ধনেপাতার ডান্ডিগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি ভালো করে। এবার আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব। তারপরে কড়াইয়ে ধনেপাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে একটু ভাপিয়ে নেব। আগের থেকে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার তেঁতুলের পালটাকে বার করে নেব। এবার পালটাকে বার করে নিয়েছি। এবার তেঁতুলের পালের মধ্যে দেব হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট নুন, ডেলি যে নুনটা ইউজ করি সেই নুনটা একটু, আর দেবো এখানে চিনি। সব কিছু কিন্তু একসাথে মিলিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেলে একটু ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব। খানিকটা ঠান্ডা হওয়ার পর মিক্সচার জারে পিষে নেব। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল নিয়েছি, এতে দেব আমি কয়েকটা শুকনো লঙ্কা, একটু নেড়ে নেব। আর দেব আমি 1 চামচের মতন কালো জিরেটা দিলাম। আর দেব আমি কয়েক কোয়া রসুন, হালকা করে একটু ভেজে নেব। রসুনটাকে হালকা ভেজে নিয়ে এবার আমি তেঁতুলের পালটাকে দেব। তেঁতুলের পালটাকে একটু আমি গাঢ় করে নেব নেড়ে চেড়ে। তেঁতুলের পালটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে এরকম ঘন করে নিয়ে এবার আমি ধনেপাতা বাটাটাকে দেব। ধনেপাতা বাটা দিয়ে এবার আমি নাড়াতে থাকবো শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে। ধনেপাতার পেস্টটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে এরকম একদম শুকনো করে নিতে হবে। এরকম শুকনো করে নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। 1 চামচ ধনেপাতার আচার দিয়ে পুরো ভাতটা তৃপ্তি করে খেয়ে উঠতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।